আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেশিনটার কাজ আবারও পুনরায় শুরু করেছি। তো এখানে বেশ কিছু আলহামদুলিল্লাহ মডিফিকেশন করতে পেরেছি, কিছু আপডেটও হয়েছে কাজ। বারবার আইজিবিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সমস্যা সমাধান করার জন্য অসিলোস্কোপও কিনেছি আলহামদুলিল্লাহ। তো অসিলোস্কোপ দিয়ে আমরা লাইনে যে নয়েজ থাকে যার কারণে আইজিবিটি খুব দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে, তো লাইন ফিল্টার হিসেবে আমরা এই যে নতুন একটা সংযোজন করেছি, এটা চোক কয়েল। তারপরে আমরা যেহেতু বোর্ডের সাথে ট্রান্সফরমারটা কাপলিং ট্রান্সফরমার এখানে লাগানো থাকে, যার কারণে বোর্ডের আইজিবিটি নষ্ট হয়ে গেলে তো বোর্ড থেকে পাইপগুলো খুলে সোল্ডার করা থাকে, যেহেতু তো ব্লিচিং করা থাকে, তখন খোলা খুব কঠিন হয়ে যায়। তো আমরা বোর্ডটাকে যেন রিপেয়ারেবল করতে পারি সেই জন্য আমরা কাপলিং ট্রান্সফরমারটাকে বাহির করে ফেলেছি। এটা প্রাইমারি সাইডের অ্যাম্পিয়ার কম থাকার কারণে এটা ওয়্যার দিয়েই করা যায়। এতে সুবিধা হয়েছে বোর্ড যখনই নষ্ট হবে আমরা খুব দ্রুত এটা রিমুভ করে চেঞ্জ করে ফেলতে পারছি। এতে আলহামদুলিল্লাহ সমস্যাটা সমাধান হয়েছে। কাপলিং ট্রান্সফর্মার বাইরে থাকার কারণে আরও ভালো সুবিধা হয়েছে, ওয়ার্কিং কয়েল একটু বাড়াইছি আমরা। তো এখন মোটামুটি আপডেট হয়েছে অনেকটা। সবচেয়ে বড় সমস্যা এখনও পাচ্ছি হচ্ছে আইজিবিটিকে ঠান্ডা রাখা। এতগুলো পানি খালি 5 মিনিটের মধ্যেই অনেক গরম হয়ে যাচ্ছে, প্রায় 55 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে। আমরা একটু চালিয়ে দেখি। রেড হট হয়ে গেছে, তো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এখন ওয়ার্কিং কয়েল ছোট হয়ে যাওয়ার কারণে খুব দ্রুতই গরম হয়ে যাচ্ছে। তো এই তো ছোট আপডেট, আগামীতে আর একটু করবো। আমরা কপারও গরম করতে পারছি, এখন আমরা চেষ্টা করব কপার এরপরে গরম করার আর একটু ছোট পরিসরে করে। তো আপনারা সহায়তা করেন আমাকে বুদ্ধি দিয়ে এবং আমার পাশে থাকেন। ধন্যবাদ।